দের। শবে বরাত এর শাব্দিক তাত্ত্বিক যে আলোচনা সেটা হলো যে সব, এটা একটা ফার্সি শব্দ। জি। বরাত এটাও ফার্সিতেও নেওয়া যায়, আরবিতে আরবি শব্দ, দুইয়ে মিলে শবে বরাত। তাহলে সব অর্থ ফার্সি রাত্র, জি। আর বরাত অর্থ হলো মুক্তি। এই দুইটা মিলে হয় মুক্তির রজনী। শবে বরাত মুক্তির রজনী। আমরা আমাদের বাঙালি ভাষা হওয়ার কারণে আমাদের একটা, বাঙালিদের মধ্যে আমাদের একটা ভাষা প্রচলিত আছে, সেটা হলো তোর বরাতি ভালো না, তোর বরাতে নেই, তাহলে তোর বরাতে নেই, তোর বরাতি ভালো না। হ্যাঁ, তো এই বরাত দ্বারা আমরা যেটা ব্যবহার করে থাকি, বুঝিয়ে থাকি, সেটা হলো যে ভাগ্য, যে তোর কপালে নেই, তোর বরাতে নেই, তোর ভাগ্যে নেই। তো আমরা আমাদের বাঙালি ভাষার সাথে এটা মিলে যাওয়ার কারণে আমাদের কাছে, অনেকের কাছে এটা একটা ভাগ্য রজনীতে পরিণত হয়েছে। কিন্তু এটার যে মূল অর্থ এবং যে জন্য শবে বরাত, এটা হলো মুক্তির রজনী। এই রাত্রে আল্লাহ তাআলা ব্যাপকভাবে গুনাহগারকে মুক্তি দিয়ে থাকেন, ক্ষমা করে থাকেন। এই জন্য এই রাত্রটা হলো মুক্তির রজনী। এখন মেরে মুহতারাম, এই মানে এই রাতের যে ফজিলত, এইটা কি আসলেই হাদিস কোরআনের মধ্যে বর্ণিত আছে, নাকি না আমাদের আলেম ওলামারা এটা বানিয়ে আমাদের সামনে পেশ করতেছে? এই মর্মে আমাদের সমাজের মধ্যে দুই ধরনের মানে ব্যাপক আলোচনা পাওয়া যায়। এক শ্রেণীর মানে আলেম ওলামা সহ এক শ্রেণীর লোক তো এইটাকে একেবারেই শবে বরাত নামে কোনো দিবসই নেই অথবা রাত্রই নেই, এই রাতের ফজিলত মর্মে যতগুলো হাদিস অথবা বিষয় আছে, ফজিলত আছে, কোনোটাই প্রমাণিত না। এইভাবে এটাকে একেবারেই ছেড়ে দেওয়া, অস্বীকার করে বসা, এই যে একেবারে ছেড়ে দেওয়া বা অস্বীকার করে বসা, এইটা উচিত না, এটা ঠিক না। আবার আমরা যারা শবে বরাতকে নিচ্ছি, গ্রহণ করতেছি, তা আমাদের মধ্যেও নিতে নিতে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আমরা শবে বরাতের যতটুকু ফজিলত ছিল, যতটুকু এর মহত্ব মর্যাদা ছিল, আমরা সেখান থেকে বের হয়ে অতিরিক্ত আরো কিছু করতে শুরু করেছি। এই আরো কিছু করার কারণে মূলত উলামায়ে কেরামের বিরোধিতা করতে করতে তারাও একটু বেশি বিরোধিতা করেছে। কিন্তু এখানে প্রকৃতপক্ষে শবে বরাতকে অস্বীকার করা, তার ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেন? এই মর্মে বা এই বিষয়টা নিয়ে একেবারে উচ্চ পর্যায়ের প্রায় 10 জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে, যে হাদিসগুলোর দ্বারা এই রাতের ফজিলত প্রমাণিত হয়। বিশেষ করে এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একেবারে উপর পর্যায়ের